বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তা আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে শর্টকাট একটা ইলিশ মাছের রান্না দেখাবো, সরিষা ইলিশ। রেসিপিটা সবাই অবশ্যই ফলো করবেন এবং আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। তা আমি একপাশে চুলাতে তেল বসিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা কেটে নিয়েছিলাম এবং ইলিশ মাছ কেটে ধুয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম। এবং পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছিলাম। আমি এতগুলা পেঁয়াজ দিয়ে রান্না করব না, একটু ব্রেস্তা করে আমি উঠিয়ে রাখবো। তো এখানে আমি মশলাপাতিটা দেওয়ার সময় আমি ভিডিওটা ধারণ করতে পারিনি। তো এখানে হলুদ, মরিচ, লবণ দিয়েছি এবং সরিষাটাও দিয়ে নিয়েছি। আর সরিষাটা আমি পাটায় বেটে নিয়েছি। তো এখানে আমি সরিষাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। আরেকটা কথা হচ্ছে, আমি এখানে সরিষার তেলই ব্যবহার করিনি, কারণ সরিষার তেল ব্যবহার করলে যে ভালো হবে আর সাধারণ তেল ব্যবহার করলে যে ভালো হবে না এরকম কোনো কিছু না। আর সরিষার তেল ব্যবহার করলে সরিষা বাটার সাথেও মানে ধকজে লাগবে সেটা না। আপনারা এভাবে সিম্পলি খেয়ে দেখবেন, শর্টকাট প্রসেসে ভাল লাগে। কারণ ইলিশ মাছ তো ইলিশ মাছ জাল দিয়ে শুধু পানিটা দিয়েও ভাত খাওয়া যায়। তা আমি এখানে সরিষাটা ভালো মতো কষিয়ে আমি একটুখানি পানি দিয়ে নিয়েছিলাম। আর আমি আরেকটা জিনিস, আমি পাতিলাটা চেঞ্জ করেছিলাম, যেহেতু ফ্রাই প্যান এটা ভালো হবে আর ওই পাতিলাতে তো লেগে যাবে, রান্নাটা ভালো মতো সম্পূর্ণ হবে না। তো এখানে আমি মাছগুলা দিয়ে নিয়েছি। তো এক পিঠ দেওয়ার পরে আমি মাছগুলাকে উল্টে পাল্টে নিচ্ছি। তো এই তো আমার সরিষা ইলিশটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন এবং সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা তেল উঠে গেলে আমি এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে নিয়েছি। তো ওই তো দেখা যাচ্ছে আমার সরিষাটা আর তেলটা দুটা পার্ট হয়ে গিয়েছে, মানে তেলটা উপরে উঠে গিয়েছে। তা এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। আর ইলিশ মাছ হতে তো বেশি সময় লাগে না। এই তো আমার তেলটা উপরে উঠে গিয়েছে আর আমি একটু তেল বেশি দিয়েছিলাম, কারণ মাছের সাথে একটু ভাল লাগবে ইলিশ মাছের তেল তো। তা আজকের মতো এই পর্যন্ত কি, আল্লাহ হাফেজ।